নমস্কার বন্ধুরা, পূর্ণিমা ইজি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আলু পরোটা খেতে সবাই পছন্দ করে, কিন্তু মজা তখনই আসে যখন পরোটা পারফেক্টভাবে তৈরি হবে। আজকের আমি এখানে 3টি সহজ টিপসের মাধ্যমে খুব সহজে আলু পরোটা তৈরি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই পরোটা ব্রেকফাস্ট ডিনারে থাকলে পুরো জমে যায়। তাহলে চলুন দেখে নিই আজকের এই রেসিপি। আলু পরোটা বানানোর জন্য আমি প্রথমে আটাটা মেখে নিচ্ছি। একটা মিক্সিং বাউলে আমি প্রায় 1.5 বাটি পরিমাণ আটা নিয়েছি। এখানে আপনারা চাইলে আধা আধা ময়দাও মেশাতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটা দিয়ে ভালো করে আটাটা মাখিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে আমি মেখে নেব। এখানে যে রুটি বা অন্যান্য পরোটা হয় তার মতো আটাটা মাখবো না, একটু নরম করে মাখতে হবে, তাহলে আলু পরোটা খুব পারফেক্টভাবে তৈরি হবে। তো দেখুন কতটা সফট বানিয়েছি, ঠিক এরকম সফট রাখতে হবে। চাইলে আপনারা যদি হাতে লেগে যাচ্ছে মনে হয়, হালকা একটু আটা হাতে নিয়ে ভালো করে মেখে নিতে পারেন। তো দেখুন এখানে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর এখানে আমি প্রায় হাফ টেবিল চামচ পরিমাণ ঘি লাগিয়ে ভালো করে রেখে দিচ্ছি। একটু ভালো করে মিশিয়ে নেব ঘির সঙ্গে। এই ঘিটা দিলে ওপর থেকে পরোটা খুবই সফট হয়। আলু পরোটার ডোটা যতটা ভালো হবে পরোটা কিন্তু ততটাই ভালো হয়। তো দেখুন এখানে একটা সাদা ভেজা কাপড় আমি পরোটার উপরে ঢেকে রেখে দিচ্ছি কয়েক মিনিটের জন্য। তত সময়ে আমি আলু সেদ্ধ করে নিয়েছিলাম। আলুটা 5টা আমি আলু নিয়েছি মিডিয়াম সাইজের। আলুটাকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। তো এভাবে গ্রেট করে নিলে আলুর ডালা ভাবটা থাকে না। আর আলু পরোটার ভেতরে যদি আলুর ডালা ভাব থেকে যায় তাহলে কিন্তু আলু পরোটা ফেটে যেতে পারে। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি, ছোট ছোট করে কুচি করে নিয়েছি। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি 2 বার লবণ দেব। দিচ্ছি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ, এখানে হাফ টেবিল চামচ করে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি জোয়ান একটু হাতে ক্র্যাশ করে নিয়েছি, যদি না থাকে অ্যাভয়েড করতে পারেন। আর দিলাম এখানে লবণ, বিট নুন সামান্য অল্প পরিমাণ, টেস্টটা ভালো আসে। আর দিলাম এখানে আমচুর পাউডার। যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা অ্যাভয়েড করতে পারেন, তবে থাকলে দিলে টেস্টটা ভালো আসে, কেননা আমচুর পাউডার একটু টক হয়। যেহেতু রুটিতে বা আটায় কোনো টেস্ট থাকে না, তো তার জন্য আলুটা খুব সুন্দরভাবে মাখা হলে একটু টকের পরিমাণটা একটু বেশি থাকলে কিংবা লবণ বা ঝালের পরিমাণটা বেশি থাকলে আলু পরোটা খেতে মজা আসে। তো আমি আদার কুচিটা দিতে ভুলে গিয়েছিলাম, তো তার জন্য আদা এইভাবে কুচি করেও দিয়ে দিলাম। ভালো করে আলু মাখিয়ে আমি রেখে দিয়েছি। এরপর দেখুন যে ডোটা ঢেকে রেখেছিলাম, ডোটা কতটা পারফেক্ট হয়েছে, দেখুন কতটা সফট হয়েছে। এরকমই হবে আলু পরোটার ডো। এটাকে আরও একটু ভালো করে আমি মেখে নিচ্ছি। দেখুন এখানে আলু পরোটার ডোটা ভালো করে আমি মেখে নিয়ে একটু বড় সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি। একটু বড় সাইজ রাখতে হবে, রুটির মতো হবে না, একটু বড় থাকলে ভালো হয়। তো সমস্ত কাটা হয়ে গেলে এবার এগুলোকে হাতে একটু গোল গোল করে শেপ দিয়ে দিচ্ছি। সমস্ত হয়ে গেলে এবার আমি একটা প্লেটে বেশ অনেকটা পরিমাণ আটা নিয়েছি। আটার মধ্যে এই লেচিটাকে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর একটা বাটি শেপ দিয়ে দেব।
মাঝখানটা একটু শক্ত থাকবে, মাঝখানটা একটু মোটা থাকবে, আর সাইডগুলো একটু পাতলা করে দেব। মাঝখানটা যদি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে আলুটা ফেটে বেরিয়ে যাবে। তো সাইডটা এভাবে পাতলা করে একটা বাটির মতো আলুর পুরটা ভরে দেব। এখানে আপনারা যতটা পরিমাণ চাইবেন ভরতে পারেন, কোনো অসুবিধা নেই, কখনোই ফেটে যাবে না যদি এইভাবে এই টিপসগুলো মেনে চলেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে। তো ওপর থেকে একটু আটা দিয়ে দিলাম। আলু যে মাখবেন, আলুটা অবশ্যই কিন্তু ঠান্ডা হতে হবে, না হলে এর ভেতরে লেচির ভেতরে দিলে কিন্তু লেচিটা ফেটে যেতে পারে। তো দেখুন এইভাবে একটা ডান হাতে বুড়ো আঙুল দিয়ে আমি পুরটাকে প্রেস করছি, আর বাম হাতে দুটো আঙুল দিয়ে এভাবে মুখটাকে বন্ধ করার চেষ্টা করছি। এইভাবে যদি লেচিটা পারফেক্টভাবে করা হয় তাহলে কিন্তু আলু পরোটা খুব সুন্দর হবে। এই যে মুখের দিকটা এক্সট্রা হয়ে গেছে, এটাকে আমি কেটে সাইডে রেখে দিচ্ছি। আবারও সমস্ত কেটে যখন বেরিয়ে আসবে তখন কিন্তু এগুলোকে তৈরি করে নেব। তো দেখুন এখানে আমাদের পরোটা কিন্তু পারফেক্টভাবে লেচি তৈরি হয়ে গেছে, কোথাও কিন্তু একটু দাগ নেই। এবার এটা ওই আটার মধ্যে আমি যতটা সম্ভব মাঝ বরাবর প্রেস করে করে বড় করে নেব। এখানে যতটা বড় করা যায় ততটা আমি বড় করে নেব। তো দেখুন প্রায় অনেকটাই বড় হয়ে গেছে। এবার এটাকে বেলে নিচ্ছি। দেখুন এক সাইড দিয়ে উপরের দিকে যাব আর এক সাইড দিয়ে নেমে যেতে হবে, মাঝ বরাবর প্রেস করার কোনো প্রয়োজন নেই। তো দেখুন এইভাবে এক সাইড দিয়ে গিয়ে আর এক সাইড দিয়ে নেমে গেলে কিন্তু খুব সুন্দরভাবে বড় হয়ে যাবে। এখানে আপনি চাইলে যতটা খুশি বড় করতে পারেন। দেখুন কতটা বড় করে নিয়েছি আলু পরোটা। এইভাবে যতটাই বড় করুন না কেন কখনোই সাইড ফেটে যাবে না, আলু বেরিয়ে গেলেও সাইড কখনোই ফাটবে না। তো এবার এটা আমি তাওয়াটা গ্যাসে গরম করতে বসেছিলাম, গরম হয়ে গেলে পরোটাটা দিয়ে এক সাইড 2 মিনিট একটু ভেজে নেব শুকনো কড়াইতে। তারপর আবারও এক সাইড 2 মিনিট ধরে একটু ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রাখবেন, হাই করবেন না। তো যখন 2 সাইড ভালো করে ভাজা হয়ে যাবে তখন উপর থেকে এক সাইডে ঘি লাগিয়ে দিচ্ছি। এক সাইড ঘি লাগিয়ে দিয়ে উল্টে ফুলতে দেব, প্রেস করব না। যখন পুরো ফুলে যাবে, যদি ফোলার সময় কিছুটা বাকি থেকে যায় তখন প্রেস করব, না হলে প্রেস করার কোনো প্রয়োজন নেই, সেক্ষেত্রে পরোটাটা ফেটে যেতে পারে। তো দেখুন কত সুন্দরভাবে পরোটা ফুলে যাচ্ছে। একটা পরোটা হয়ে গেছে, আবারও একটা পরোটা আমি ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ঘি লাগিয়ে ফুলে যাচ্ছে। আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে আলু পরোটার ক্ষেত্রে ঘিটা বেস্ট বলে আমার মনে হয়, খুবই অসাধারণ লাগে খেতে। দেখুন কত সুন্দরভাবে ফোলা ফোলা আলু পরোটা তৈরি হয়ে গেল, পুরে ভরা। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আজকের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্রতিবারের মতো অনুরোধ থাকলো আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার। তো দেখুন কত সুন্দরভাবে রুটিগুলো ফুলে যাচ্ছে। এইভাবে আমি সমস্ত পরোটা ভেজে নিয়েছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, উপর থেকে আলু ধনেপাতা দেখা যাচ্ছে, তবু কিন্তু ফেটে যায়নি কোথাও। আমি একটু কেটে দেখাচ্ছি। দেখুন পুরো কোণা কোণাতেও সমস্ত জায়গায় আলু কিন্তু ছড়িয়ে গেছে। এইভাবে যদি আমার যে এই প্রসেসে যদি আপনারা করেন, আলু পরোটা কখনোই ফাটবে না এবং পুরো পরোটার ভেতরে আলু পুর ভরে থাকবে। এইভাবে আপনারা সার্ভ করতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে।